আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ ৭ নিয়ে। পাঠ ৭-এ আছে একটি কবিতা। কবিতাটির নাম হলো সাইক্লোন। এখানে একটি ছবি দেওয়া আছে সাইক্লোনের চিত্র হিসেবে। চলো কবিতাটি একটু আবৃত্তি করি। কবিতার নাম হলো সাইক্লোন। লিখেছেন শামসুর রাহমান। চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাচি বিশ্বকোষ, ময়লা চাদর, ফর্সা জামা, উঠছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পাচা, পক্ষী ছানা, ঘুরছে যেন চোরকি সব। মাছ উঠছে, গাছ উঠছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রোগবে কারা পানির তুর, হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুরু, উঠল আজান, বাজল শাক, চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে সুতের ঘরের ঘর, শিয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো ছবি ডুবলো চর। এখানে কিছু অর্থ আছে, আমরা এই অর্থগুলো জেনে নিই। যেমন কুকরো এর অর্থ হলো মোরগ, ক্যাশ এর অর্থ হলো চুল, খড়ের ঘর এর অর্থ হলো যে ঘরের চাল খড়ের তৈরি, ঘূর্ণি হাওয়া এর অর্থ হলো প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস, চর এর অর্থ হলো নদীর ভিতর থেকে জেগে ওঠা ভূমি, চরকি এর অর্থ হলো বাতাসে ঘুরে এমন খেলনা, পক্ষী ছানা এর অর্থ হলো পাখির ছানা, পাজি এর অর্থ হলো পঞ্জিকা বা দিন বা তারিখ ইত্যাদি হিসেবের বই, পানির তোর এর অর্থ হলো পানির প্রবল বেগ, ফর্সা এর অর্থ হলো সাদা, বিশ্বকোষ এর অর্থ হলো জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে, জব এর অর্থ হলো গম জাতীয় শস্য, শাক এর অর্থ হলো শক, সর্ষে এর অর্থ হলো সরিষা। অনুশীলনী 1-এ আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ আছে যেমন বিশ্বকোষ, ঘূর্ণি হাওয়া, আকাশ ভেঙে, ধোয়া জামা, খড়ের ঘর। এগুলো দিয়ে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। চলো তাহলে বাক্য তৈরি করি। বিশ্বকোষ এর বাক্য হলো বিশ্বকোষে পৃথিবীর নানা দেশের তথ্য লেখা থাকে। ঘূর্ণি হাওয়া এর বাক্য হলো হঠাৎ করে ঘূর্ণি হাওয়া উঠলে গাছপালা ভেঙে যায়। আকাশ ভেঙে এর বাক্য হলো আজ আকাশ ভেঙে বৃষ্টি নামছে। ধোয়া জামা এর বাক্য হলো মা ধোয়া জামা রোদে শুকাতে দিয়েছেন। খড়ের ঘর এর বাক্য হলো গ্রামে অনেক গরিব মানুষের খড়ের ঘর আছে। অনুশীলনী 2-এ আছে যত পারি মিল শব্দ তৈরি করি। যেমন চাল এর মিল শব্দ হলো ডাল, তাল, মাল। গরু এর মিল শব্দ হলো শুরু, মরু, তরু, সরু। মোষ এর মিল শব্দ হলো দোষ, ঘোষ, রোষ। খই এর মিল শব্দ হলো দই, বই, মই। জোর এর মিল শব্দ হলো সোর, ভোর, তোর। ছানা এর মিল শব্দ হলো জানা, মানা, খানা। 3-এ আছে প্রশ্নের উত্তর বলেও লিখি। ক নম্বর প্রশ্ন হচ্ছে কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? উত্তর, কবিতায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামক প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। খ নম্বর প্রশ্ন হলো ঝড়ে কি কি উঠছে আর তালিকা তৈরি করি। উত্তর, কবিতা অনুযায়ী ঝড়ে যা যা উঠছে তার তালিকা নিচে দেওয়া হলো। খাদ্যশস্য, বস্তু ও কাগজপত্র, প্রাণী। খাদ্য শস্য যেমন চাল, ডাল, খই, সর্ষে, যব। বস্তু ও কাগজপত্র যেমন কাগজপত্র, বই, বিশ্বকোষ, ফর্সা জামা।
প্রাণী, গরু, মোষ, লক্ষ্মী পেঁচা, পক্ষী ছানা। গ নাম্বার প্রশ্ন হলো চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? উত্তর, ঘূর্ণিঝড়ের সঙ্গে খুব শক্ত জলোচ্ছ্বাস আসে, এতে ঘরবাড়ি ও চর ডুবে যায়। প্রবল স্রোতের পানিতে সব কিছু ভেসে যায়, সেই পানিতে চম্পাবতীর চুলও ভেসে যায়। ঘ, আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হয়েছে কেন? উত্তর, ঘূর্ণিঝড়টি খুব ভয়ঙ্কর ছিল, তাই মানুষ জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, কেউ আজান দিচ্ছে, কেউ শাঁখ বাজাচ্ছে। বিপদের সময় মানুষ সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়, এতে বুঝায় চরম বিপদে মানুষের শেষ ভরসা হলো প্রার্থনা। 4, সবাই মিলে হাততালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি। তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় সবাই মিলে একসাথে কবিতাটি পড়বে এবং হাততালি দিবে। 5 কি আছে? কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লেখি। এখানে আছে কি? ওরা। ঝড়ে ঘরের চাল ওরা শুরু করছে, ওড়ছে, ঝড়ে কাগজ ওড়ছে, ফলছে, প্রবল পানির তোড়ে খাল ফলছে, ছিঁড়ছে, জোরে বাতাসে কাপড় ছিঁড়ছে, রুখবে এই পানির তোড় কারা রুখবে, দিচ্ছে সে সাহায্যের ডাক দিচ্ছে, উঠল ভোরে আজান ভেসে উঠল। 6 নম্বর কি আছে? নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। আমার দেখা একটি দুর্যোগের বিষয়ে আমি একটি অনুচ্ছেদ তোমাদের লিখে দেখাচ্ছি। আমি আমার জীবনে একটি ভয়ানক ঘূর্ণিঝড় অভিজ্ঞতা পেয়েছি। আমাদের এলাকায় একটি ঘূর্ণিঝড় নাম ছিল বুলবুল। এটি ছিল আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় আসার আগে দিন থেকে আবহাওয়া খারাপ হয়ে যায়, আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বাতাস জোরে বইতে থাকে। প্রশাসন থেকে সবাইকে সতর্ক করা হয়। ঘূর্ণিঝড় শুরু হলে খুব জোরে বাতাস ও বৃষ্টি হয়, অনেক কাঁচা ঘর, টিনের চালা ও গাছপালা ভেঙে পড়ে, বিদ্যুৎ চলে যায়, ধান ক্ষেত ও ফসলের অনেক ক্ষতি হয়। ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর চারদিক ধ্বংস দেখা যায়, অনেক মানুষ ঘর হারা হয়ে পড়ে। কয়েকদিন পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সতর্ক থাকতে হয় এবং আগে থেকে প্রস্তুতি নিতে হয় এবং অতি জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর নতুন নতুন পড়া পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।